রমজানের জন্য আপনাদের প্রস্তুতি কিরকম আছে? প্রস্তুতি নেওয়া দরকার, কি বলেন? সবাই প্রস্তুতি নেয়। আমরা যদি প্রস্তুতি না নেই, শয়তান আমাকে প্রস্তুতি নিয়ে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রমজান দিয়েছেন মানুষকে সম্মানিত করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকেও। যদিও 1 মাস নির্ধারিত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ফরজ এই সিয়ামটাকে ফরজ অনেক আগেই করেছেন। ভয় পাওয়ার কিছু নাই, উৎসাহ দিয়েছেন আল্লাহ তাআলা, মুমিনদেরকে উৎসাহ দিয়েছেন। ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের উপর শুধুমাত্র ফরজ নয়, ফরজ পূর্বের জামানার মানুষের জন্য করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আর যে ব্যক্তি তাকওয়া বেশি আছে আল্লাহ তাআলার কাছে, ইনদাল্লাহি আতকাকুম, মহান আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় এবং দামি, সেই ব্যক্তি যে যার তাকওয়া বেশি, ভয় বেশি, আল্লাহ তাআলার ভয় যার যত বেশি আছে, সেই ব্যক্তি তত আল্লাহ তাআলার কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। সেই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। রমজান মাস শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য, সকলের জন্য, বালেগ নারী পুরুষ সকলের জন্য ফরজ করে দেওয়া হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া যদি, ভয় যদি আল্লাহ তাআলা না থাকে, আমার আপনার গুনাহ করতে, জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত হইতে কোনো দ্বিধাবোধ হবে না। তার জন্য, সেই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে তাকওয়া অর্জন করতে হবে। আর এই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস, কি বলেন? এই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। ছোট্ট আকারে একটা ওয়াকিয়া শোনাই। বাবা ছেলে উভয়জন রাস্তা দিয়ে যাচ্ছিল, যাইতে যাইতে একটা খেজুর গাছের, আঙ্গুর গাছের বাগান পাইল, আঙ্গুরের বাগান। বাবার মন চাইল আঙ্গুর খাওয়ার জন্য। ছেলেকে বলল, ও আমার বেটা, তুমি শোনো, এই বাগানের মধ্যে যাওয়ার পরে বাগান থেকে আমি কিছু আঙ্গুর খেয়ে আসি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, কোনো লোকজন আসে না নাই দেখো। যদি কোনো লোকজন আসে, যদি দেখে, তাহলে তুমি বলবা লোক আসছে, দেখতাছে বলো। তখন বাবার ছেলে দুইজন মিলে যখন বাবা ছেলেকে রেখে বাবা ভিতরে প্রবেশ করলো, কিছুক্ষণ পরেই বাবা বলল, রাত রাত। দেখতেছে বাবা তোরায় ফিরে চলে আসলো। আসার পরে বলল, কে দেখে কে এসেছে? তখন ছেলে বলল, আর কেউ নয়, তোমার এই কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? আমরা যা করি বা না করি, আমি আপনি দেখি বা না দেখি, মালিক দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আটলান্টিক মহাসাগরের মধ্যে যখন কোনো পিপীলিকা, যখন কোনো সামান্য পিপীলিকা, সামান্য বস্তু পা ফেলায়, সেই বস্তুর আওয়াজও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা এরকম। আমি আপনি যা করি সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। সেই জন্য তাকওয়া অর্জন করার মাস রমজান মাস। এই রমজান মাস আমাদের জন্য কি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল মাস, ট্রেডিং এর মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার দিনদারি, পরহেজগার, মুত্তাকি হওয়ার মাস। এই মাস আমাদের সামনে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারেনি, প্রস্তুতি তো আমরা নেই। কিভাবে নেই? ব্যবসায়ী ভাই যারা আছে, তেলগুলো খুবই দোকান ভরে ফেলায়, কি বলেন ঠিক কিনা? ব্যবসায়ী ভাইরা সোলা বোর্ড দিয়ে দোকানপাট একবার ভরপুর করে ফেলায়। এটা হলো প্রস্তুতি। এই প্রস্তুতি নিয়ে কি নাজাত পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। এই প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না।
আল্লাহ তাআলাকে পাইতে হলে নিজের মন মানসিকতা তৈরি করতে হবে একনিষ্ঠভাবে রমজান মাসটাকে আল্লাহ তাআলার জন্য কাজে লাগাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত পাওয়ার জন্য প্রথম 10 দিনে ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে হলো দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততাকে পৃথক করে ছেলে মেয়ে সঞ্চার ঘর বাড়ি সব ছেড়ে গিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় বসে যাও। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ইতিকাফ। প্রথম দশকে ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, তৃতীয় দশকে ইতিকাফ করেছেন শুধুমাত্র লাইলাতুল কদর পাওয়ার জন্য। এই মাসের মধ্যে লাইলাতুল কদর মাস আছে, কদরের রাত্রি আছে, যে রাত্রিতে 1000 বছর ইবাদত করা আছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। 1000 মাস, সহস্র মাস ইবাদত করা আছে উত্তম। সেই মাস, এই মাস হলো তাকওয়ার মাস, এই মাস হলো ট্রেনিং এর মাস। এই রমজান মাসের মধ্যে আমরা কি করব? প্রস্তুতি নেব। কি বলেন? যাই হোক, বলতেছিলাম যে নারীদের জন্য 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা দরজা খোলা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, এটাই তো কঠিন। ওয়া আহসানাত ফারজাহা, পর্দা মানা, সতীত্ব রক্ষা করা। সতীত্ব রক্ষা করাটাই কঠিন সবচাইতে। এখন অনেক মা বোন অনেক পুরুষের চেয়ে বেশি রোজা রাখে, অনেক মা বোন আছে অনেক পুরুষের চেয়ে বেশি নামাজ পড়ে, অনেক মা বোন আছে অনেক পুরুষের থেকে বেশি দান করে। কি বলে, আছে কিনা? কিন্তু পর্দার দিক দিয়ে মানে না। পর্দাটা খুবই জরুরি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু নারী যারা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ থাকবে, সেই জামানা আসছে না? আসে নাই? এমন টাইট ফিট পোশাক পরে যুবকের তো মাথা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। কি বলেন?